বাসায় পরে থাকা একটা পাঞ্জাবি দিয়ে বানিয়ে ফেললাম ফুলঝুরি এই বেবি ফ্রকটা। এই ফ্রকটা কিন্তু রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে, অনেক আপুরা দেখলাম এটা অনলাইনে কিন্তু অনেক সেলও করতেছে। তো এই পাঞ্জাবিটা হচ্ছে একটা গায়ে হলুদের পাঞ্জাবি, এটা বাসায় অনেক দিন ধরে পড়েছিল, ভাবলাম যে এটা দিয়ে কিছু বানিয়ে নিই। তো এই ফ্রকটার নাম ছিল ফুলঝুরি। নামটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। কাটিংটা আমি পুরোটা সবার সাথে শেয়ার করতে পারতেছি না। ফ্রক যেভাবে কাটিং করে কুচি দেওয়া ফ্রক, ঠিক প্রথমে সেভাবে কাটিং করে নেবেন। এখানে আমি শুধু হাতাটা কিভাবে করেছি সেটাই দেখাবো আপনাদের। হাতাটা এখানে আমি চওড়া নিলাম, এখানে 5 ইঞ্চি, আর এটা অনেক লম্বা দেখে আমি নিয়েছি যাতে কুচি বেশি করে হয়। যত কুচি বেশি করে যদি দিতে চান তাহলে অনেক লম্বা করে কাপড়টাকে নিতে হবে, আর নিচে দিয়ে শুধু একটু জাস্ট একটু রাউন্ড করে দিবেন। তো এখানে আমার হাতার পাশটা সুন্দর করে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি লেস লাগিয়ে নিব, লেস দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই পুরো ফ্রকটার মধ্যে আমার প্রায় 4 গজের মতো লেস লাগছিল। এখানে আমি সাদা কালার লেসটাকে ইউজ করেছিলাম। তো দেখেন এটাই হচ্ছে মেন পয়েন্ট ফ্রকের। তো ঘাড়ের 1/2 ইঞ্চি পাশ ধরে একদম কোমরের দিকে একটু বাঁকা শেপ করে এভাবে কিন্তু ফ্রকে দাগ দিয়ে নেবেন। এতে দাগ দিলে কিন্তু কুচিগুলো দিতে খুবই সুবিধা হয়। তো দুই পাশে এভাবে দাগের উপর কিন্তু আমি একটার পর একটা এভাবে কুচি দিয়ে পুরা দুইটা হাতা এখানে আমি সেলাই করে নিব। কুচি যত বেশি হবে তত কিন্তু দেখতে ফ্রকটা অনেক বেশি ভাল লাগবে। তো এখানে আমি এক পাশে কুচি দেওয়া শেষ, অন্য পাশটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কোমরে যে কুচি নিচের কাপড়টা কুচি দিব সেটা এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কুচিটা। আর এই ফ্রকটা আমি সেলাই করতেছি 3 বছরের বাচ্চার জন্য। তো এখানেও কোমরেও কিন্তু কুচি বেশি দিলে অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু এখন আমি 4টা ফিতা করে নিয়েছি। ফিতাগুলো অন্যরকম ভাবে দিব, এরকম আমি কখনোই কিন্তু ফ্রক বানাইনি। তো ওগুলো হাতার নিচে কুচির নিচে এভাবে করে দুই পাশে কিন্তু এভাবে লাগিয়ে নিব। এই কুচিটা হবে একদম কোমরের দিকে। দুই পাশে আমি 4টা ফিতা বানিয়েছিলাম, দুইটা দুইটা করে 4টা দুই পাশে কিন্তু লাগাইছি। তো এগুলাকে কিন্তু ফ্রকটা পরার পরে এভাবে ফিটিং করা যাবে এভাবে। তো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমার পুরাটা ফ্রক বানানো পুরাটাই রেডি, এখন জাস্ট ফুল আঁকবো আর ফুলগুলো তুলবো। এখানে আমি কয়েকটা লতা ফুল এঁকে নিয়েছি। আমি তো তেমন ভালো আঁকা উকিও করতে পারি না। তো এখানে কয়েকটা ফুল কয়েকটা লতা এঁকে নিয়েছি নিজের মতো করে। তো এগুলাকে কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা এই ফুলঝুরি বেবি ফ্রকটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।